দেখা যাক। গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আজ আমার বেবি শাওয়ার। তোমরা হয়তো আগেই জেনে গেছো সারাদিনের ব্লগে কি কি হতে চলেছে। মানে বেসিক্যালি বেবি শাওয়ারটা এখন বলে, বাট এটা অ্যাকচুয়ালি স্বাদ আর কি। আগে তো স্বাদই বলতো, আর এখন বলে বেবি শাওয়ার। দিনটা সকাল থেকে খুব সুন্দর, গরম পড়েছে তবে সুন্দর। বিছনাটা এখনো তুলিনি, তুলবো আর কি, শ্বশুরবাড়িতে আছি। তো সকালবেলা একটুখানি ঘরটার গুছিয়েছি, কালকে মুছে রেখেছিলাম। যে দেখো আজকে আমার রান্না বান্না কে করবে, এইজন করছে আমার আজকে স্বাদের রান্না বান্না। তো এইটা হলো আমার দিদি আর কি, আমার আপন যা। গুড মর্নিং। গুড মর্নিং। এই দেখো আমার জন্য মাথা এনে দিয়েছে, মাথা মুড়ো, মাছের মুড়ো। হ্যাঁ, আমার যাকে দেব রান্না করে খেতে। আর কি কি মাছ হচ্ছে দেখাও। এইটা হচ্ছে, আর শুধু দেখো গাইস পাবদা মাছের সাইজটা বেশ বড় বড় বড়। ডিমও হয়েছে, খুব বড় বড় ডিমও হয়েছে আবার। আরো আছে এই যে, আচ্ছা, লেজার চাকা। আর হচ্ছে যে বাটা মাছ দেবো ভেজে। ভাজা ভাজা 5 রকম ভাজা করছে, সেগুলো পরে দেখাবো আর কি। আর এগুলো এখন বিকাশ এনে দিল, সেগুলো এখন দিদি ধুচ্ছে আর কি। তাই মাথা নিয়ে এতক্ষণ যুদ্ধ হলো। এই যে মাথাটা নিয়েই সমস্যা, যে এটা কাটতে পারছি না, প্রচন্ড শক্ত আর অনেকটা বড় মাথাটা, তাই না বলো? ক্যামেরায় কেমন লাগছে জানি না, বিশাল বড় মাথাটা। তো গাইস সবকিছু কাজকর্ম সারতে সারতে বেজে গেল হলো প্রায় 8:30 মতো। এখনই স্নান করে উঠলাম। আর স্নান করে এখন আমি আর কি শাড়িটা পরবো, ওইখানে রাখা রয়েছে শাড়ি। আমি খুব টেনসড আছি, জানি না কেন, মানে কিভাবে হবে সব কিছু। আশা করি সারাদিনটা যেন ভালো যায়। তো চলো এখন ঝট করে রেডি হয়ে যাই। এখনও অনেক আলতা পরা বাকি আছে, একটুখানি হালকা লাইট একটু মেকআপ করব। সব জায়েরা, তারপর আমার মা মামি, মানে আমার কাকিমারও, ওরা বাড়িতে এখানে আসবে। সেই তো আমি রেডি হয়ে গেছি। এই হলো আমার শাড়ি, একটুখানি বিছানায় বসেছি আর কি। বেশ সুন্দর শাড়িটা, হলুদ আর পিঙ্ক আর ব্লু এর কম্বিনেশন, বেশ সুন্দর তাই না? যাই হলো, এইটাই আর কি পরেছি সকালবেলা স্বাদের জন্য। দুপুরবেলা তো অনুষ্ঠান, আরেকটা শাড়ি পরবো, সেটা পরে দেখাবো আর কি। তো রেডি, এখন বাজে 8:15। আর তেমন মেকআপ করিনি, শুধু ফেস পাউডারটা নিয়েছি আর লিপস্টিক টিপ এসব নিয়েছি। প্রচণ্ড গরম, একটু এসি চালালাম, কিন্তু একে একে এবার সবাই আসা শুরু করবে, কারণ 8টা সাড়ে 8টার মধ্যে ঢুকে যেতে বলেছি। আমার সাধের লগ্ন হলো প্রায় 9:30 থেকে কি 9:30টার ভিতরেই শেষ আর কি। 9:40 না ওরকমই আর কি। তো ওর জন্য সবাইকে আগে আগে ঢুকতে বলেছি, কারণ আশীর্বাদ আছে, সবাই আশীর্বাদ পর্ব সেরে পায়েস মুখে দিতে হবে আমাকে। আমাদের নিয়মে আর কি পায়েস মুখে দেওয়ায় প্রথমে। তো পায়েস মুখে দিয়ে তারপরে আমি আর কি 5টা বাচ্চা, ছোট বাচ্চাদের নিয়ে আমি বসবো, তাদের মুখে প্রথমে অন্ন দেব, তারপরে আমি অন্ন গ্রহণ করব। তো এটা আমাদের নিয়ম আর কি। তো দেখা যাক কি হয়। একটু পা টাটাচ্ছে আর কি, অনেক সকাল থেকে আর কি অনেক খাটাখাটি হয়েছে। যদিও কালকে অর্ধেক কাজ সেরেই রেখেছিলাম, তারপরেও ধরো সকালবেলা কাজ থাকে। তো চলো। সুন্দর লাগছে জানো, ভাত কোথায় রাখি, তোর ভাত আছে তো? হ্যাঁ, তোর তুমি যাও ভাত খেতে দিয়ে। ওটা আমার জন্য বাড়াই রয়েছে, আমারই ভাত ওটা বাড়া আছে। বয়স্ক মানুষ জেনারেশন এসো মা, আসো। ওই দিক থেকে কর, যা ওই দিক যা। নমস্কার দাও। দেখা যাক ভাগ্যে কি হয়।
কোলে নিতে হয় মুচি কোলে দেবে কি করে এই দিদা থাকলে কি করতাম না না অ্যাকচুয়ালি ও তো বুঝতেই পেরেছে ওর নিচে প্রদীপ আছে প্রদীপটা জ্বালানো না বুঝতে পারেনি ওই জেঠি কোলে নিয়েছে জেঠি আর ও তো এটা তুলেছে এটা একটু দাঁড়ানোর সময় হবে প্রদীপ তো কোলে দেবে কেন দাঁড়াও ভালোই হবে ছোটাই করে বড়ই করে এবার হচ্ছে সবাই ধরো থালা ওই এক সাইড ওই সাইড কি কত দেখো যদি মাঝে পার দিও ওই পাঁচজন মুখ দিয়ে ঘুরিও তুমি মুখ সোজা রাখো খাওয়ার সময় চলে যাবে মা তো গাইস সকালবেলা থেকে তো হুড়তুর করে এখন আসলাম আর কি বাড়িতে এসে শোনো হ্যাঁ এত গরম পড়েছে কি বলবো এসে আর কি তাড়াহুড়ো করে মুখটা ধুলাম আর শোনো আজকে আমার মেকআপ করবে তো চলো ফাইনাল লুকটা পরে দেখাবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে চলো আমি তো রেডি তো এক্ষুনি দেখাবো 1 2 হ্যাঁ আমার তো ভীষণ পছন্দ হয়েছে তোমরাই বলবে ব্লগে কেমন হয়েছে আর কি অসাধারণ মানে অসাধারণ থেকেও বেশি সুন্দর অসাধারণের থেকেও যদি বেশি আপ কিছু হয় সেটা তাই না বলো থ্যাংক ইউ একদম মানে কাজ থেকে দেখো মানে ফ্ললেস থ্যাংক ইউ ওয়াও আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করো মা বলো কেমন লাগছে খুবই সুন্দর লাগছে এই যে সোনু এখন গোছগাছ করছে এত ভালো সাজিয়েছে শোনো হ্যাঁ দারুণ 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 মানে খুবই সুন্দর লাগছে তো এখন তো আমি সেজেগুজে রেডি আর দেখো সব মাসি দিদারা চলে এসছে এই যে আমার একটা দিদা এটা আমার বোন পলি চুল খুলছে বিরাট বড় চুল ওইটা আমার দিদা যেটা হাই করলো আর এগুলো হলো দিদার বোন আর কি দিদা হাই করলো তো আমি চলে এসেছি হলো আমার লোকেশনে যে লোকেশনে আর কি আজকে বুক করেছিলাম ভারতী লজে তো এখানে দেখো আমার একটা পাড়ার হাঁটি এখানে আর এখানে সবাই আর কি মোটামুটি এসছে এখন আসেনি আমি লজে চলে এসেছিলাম প্রায় 1:30 নাগাদ আর 1:30 এসে দেখি মোটামুটি লোক এসছে মানে সবাই আসেনি কিছু কিছু লোক এসেছিল আর আমাদের নিমন্ত্রিত ছিল প্রায় 270 জন আর প্রত্যেকে অ্যাটেন্ড করেছে এবং ভীষণ আনন্দিত হয়েছি তার জন্য সকলকে থ্যাংক ইউ যারা যারা অ্যাটেন্ড করেছো আমার ভিডিও দেখছো
আর দেখো আমি এর মধ্যে একটা কেক সেরেমনি ভিডিও করেছি, আর কেক সেরেমনিতে দেখতেই পাচ্ছ কেকটা কি কিউট, এক পাশে ব্লু এক পাশে পিঙ্ক। আর এটা বেবি শাওয়ারের কেক আর কি। যেহেতু সকালবেলা সাধের অনুষ্ঠানটা হয়ে গেছিলো, আমার সাত ভক্ষণের যে খাবার দাবার ওটা খাওয়া হয়ে গেছিলো, তো লজে দুপুরবেলা কিছু থাকবে না, তাই একটা ছোট্ট করে কেক সেরেমনি করে দিয়েছি। আর দেখো ফটোগ্রাফাররা আমাদের ছবি তুলছে। বিকাশ প্রচণ্ড টেন্স, কারণ ও একা হাতে হ্যান্ডেল করছিল, বাবা সঙ্গে ছিল, হ্যাঁ দুই বাবা, শ্বশুর বাবা আমার বাবার সঙ্গে ছিল, তবুও তো একটা হেডেক তো থাকে, কাজের প্রেশার থাকে। তারপরও তার ভিতরে সময় বের করে আমার সঙ্গে কেক কাটিং সেরেমনি করছে, তাই ওদের ওকে দেখেই তোমরা বুঝতে পারছো কত টেন্সড। যাই হলো, বাবা হতে চলেছে, সে আনন্দে আমরা কেক কাটিং শুরু করলাম। হ্যাপি বেবি শাওয়ারের কেক কাটিং আর কি। প্রথম বাইটটা আমি বিকাশকেই দিলাম, কারণ আমার বেবির বাবা বলে কথা সে। তারপরে আমরা সত্যি কথা বলতে কি বলবো, প্রত্যেককেই আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর সত্যি কথা আমার খুব ভালো লেগেছে, মন থেকে তোমাদের থ্যাংক ইউ যারা যারা এসেছো। এত গরমের ভিতরেও যে আমি প্রচণ্ড ভয় পাচ্ছিলাম যে প্রত্যেকে আসবে কি না, যে অ্যাটেন্ড করবে কি না, বাট প্রত্যেকে এসেছো। সো 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 থ্যাংক ইউ তার জন্য। যাই হোক, আমি সবাইকে এখন কেক খাইয়ে দিচ্ছি, মোটামুটি যাদেরকে হাতের নাগালে পেয়েছে প্রত্যেকেই খাইয়ে দিয়েছি সুন্দরভাবে, কাছাকাছি যারা ছিল। আর অনেকে আবার খেতে চলে গেছিলো, যেহেতু আমাদের এটা নিচতলা ভাড়া নেওয়া হয়েছিল না, তার নিচে কেক সেরিমনি হচ্ছিল, উপরে খাওয়া দাওয়া। ব্লগ তো করতেই পারছি না, এত গরম লাগছে, সাংঘাতিক গরম পড়েছে। তারপরে দেখো এখানে আর কি কেক নিয়ে হাড্ডাহাড্ডির লড়াই চলছে সবার। কেমন হচ্ছে কেকটা? আমি ব্লগ করার সুযোগই পাচ্ছি না। আমার জায়ের সাথে আমরা প্রচুর এনজয় করছি। ব্লগ তো করতে পারলাম না, যাই হোক অর্ধেক মানুষ চলেই গেছে। এই ভালো আছে, ভালো থাকো, ভালো আছে। এত গরম লাগছে, জাস্ট বসলাম খেতে। 5টা বৈঠকের পর লাস্ট বৈঠকে আমরা বসেছি খেতে। আর আমাদের আইটেমে ছিল লবণ, লেবু, মিনারেল ওয়াটার, ভেজিটেবল চপ, সস, রাধাবল্লভী, চানা মশলা, ভাত, চিপস, ভেজ ডাল, পটল চিংড়ি, পাবদা মাছ, কাতলার কালিয়া, আমের চাটনি, পাঁপড়, লট চমচম, রসগোল্লা, আইসক্রিম, মুখশুদ্ধি। তো গাইস, এইমাত্র আর কি বাড়িটাই ঢুকলাম আর কি। প্রচণ্ড গরম লাগছে, মেকআপটা প্রায় উঠেই গেছে, কারণ অনেকটা সময় হয়ে গেছে তো। আর যা গরম পড়েছিল আজকে, প্রচণ্ড ঘেমেছি। তো এখন আর কি সব কিছু খুলবো, মেকআপ তুলবো। খুব খারাপ লাগছে, সিচুয়েশন খুব বাজে, কারেন্ট নেই। তো গাইস, কালকে তো বিকালবেলা কি বলবো, সন্ধ্যাকালে আর কি সমস্ত অনুষ্ঠানটা মোটামুটি শেষ হয়ে গেছিলো, প্রায় 5:30 পৌনে 6টা নাগাদ। তারপরে গোছগাছ করেছি বিকাশ, আর আমি খুব টায়ার্ড হয়ে পড়েছিলাম, তো বাড়িতে এসে আর ভিডিও করিনি। আজকে সকাল পরের দিন সকাল আর কি এখন ভিডিও করছি। দেখো বিকাশ কি করছে, টাকা বিকাশ ঘর হচ্ছে, প্রচুর কাজ। তো চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করি। পুরো বাড়িঘর অগোছালো হয়ে রয়েছে, সমস্ত কিছু গোছগাছ করবো আর কি। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি। আর তোমরা প্লিজ আমার সাধের অনুষ্ঠান যদি দেখে থাকো, ভালো লেগে থাকে, একটা লাইকও করো। সর্বোপরি আমার সন্তান যে আসতে চলেছে তাকে আশীর্বাদ করো। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো। টাটা, পরে একটা ব্লগে দেখা হবে।